যখন এই পৃথিবীতে কেউ ছিল না, ছিল না কোনো মানুষ, কোনো প্রাণী, কোনো ঘরবাড়ি কিংবা কোনো রাজ্য, তখন শুধু মহান আল্লাহ এক ও অদ্বিতীয় তিনিই ছিলেন এবং তিনি সৃষ্টি করলেন আসমান ও জমিন। তারপর ধীরে ধীরে সাজালেন এই সুন্দর পৃথিবী। পাহাড়, নদী, গাছপালা, আকাশ সবই তার সৃষ্টির নিদর্শন। তারপর আল্লাহ সৃষ্টি করলেন প্রথম মানুষ আদম আলাইসাল্লামকে। মাটির মিশ্রণ থেকে গড়ে উঠল তার অবয়ব, আর আল্লাহ তখন তার মধ্যে রুহের ফুৎকার দিলেন। তখন আদম আলাইসাল্লাম জীবিত হলেন। আল্লাহ তাকে সম্মানিত করলেন এবং ফেরেশতাদের নির্দেশ দিলেন, তোমরা আদমকে সিজদা করো। সব ফেরেশতা সিজদা করলেও ইবলিস করল না। অহংকারে সে বলল, আমি আগুনের তৈরি আর সে হলো মাটির, আমি কেন তাকে সিজদা করব? ফলে ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করা হলো, আর সে হলো মানব জাতির চরম শত্রু। এরপর আল্লাহ আদম আলাইসাল্লামের জন্য জান্নাতে একজন সঙ্গিনী তৈরি করলেন, হাওয়া আলাইসাল্লামকে। তারা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করছিলেন। আল্লাহ তাদের সবকিছু ভোগের অনুমতি দিলেন, তবে একটি নিষেধাজ্ঞা দিলেন, একটি বিশেষ গাছের কাছেও যেও না এবং এর ফল খেও না। কিন্তু ইবলিস চুপ করেছিল না, সে প্রতারণার জাল বিছালো আর আদম ও হাওয়া আলাইসাল্লামকে ফুসলাতে শুরু করলো। এই ফল খেলে তোমরা অমর হয়ে যাবে, চিরকাল জান্নাতে থাকবে। এই কথা শুনে ইবলিসের কথায় তারা ভুলে গেল এবং ফলটি খেয়ে ফেললো, এবং তখনই তাদের দেহ থেকে পোশাক সরে গেল। তারা লজ্জিত হয়ে পড়ল, আর তারা তাড়াতাড়ি জান্নাতের গাছপালা পাতা দিয়ে নিজেদের ঢাকতে শুরু করলেন। আল্লাহ তাতে অসন্তুষ্ট হলেন এবং তিনি তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন এবং বললেন, এখন তোমরা পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা কিছুদিন বাস করবে এবং একে অপরের বংশধর সৃষ্টি করবে। তারা জান্নাত থেকে পৃথিবীতে নেমে এলেন। আদম আলাইসাল্লাম হিন্দুস্তানে আর হাওয়া আলাইসাল্লাম জেদ্দায়। দুজনে আলাদা হয়ে গেলেন, একে অপরকে খুঁজতে লাগলেন। অবশেষে আরাফাতে এসে তাদের পুনর্মিলন হলো। পৃথিবীতে নেমে আদম ও হাওয়া আলাইসাল্লাম নিজেদের ভুল বুঝতে পারলেন আর কান্নাকাটি করতে লাগলেন। তাদের হৃদয় ভরে উঠল অনুতাপে, আর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এই দোয়াটি পড়ে, হে আমার প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং দয়া না করো, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরা আল আরাফ, আয়াত নম্বর 23। আল্লাহ তাদের দোয়া কবুল করলেন আর মানবজাতির জন্য এই শিক্ষা রেখে দিলেন যে ভুল করলে ফিরে এসো আল্লাহর দিকে, কারণ আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এভাবেই শুরু হলো মানবজাতির ইতিহাস, আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামের দুনিয়ার আগমন। আমরা সবাই তাদের সন্তান, আর আল্লাহর কাছে ফিরে যাওয়া এই পৃথিবীর প্রতিটি মানুষের চূড়ান্ত গন্তব্য। হে আল্লাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও, যেমন তুমি আদম ও হাওয়া আলাইসাল্লামের তওবা কবুল করেছিলে।